ছি 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 ছি, এরকম অপমান আমি আমার জীবনে হইনি। সেজন্যই তো ভদ্রমহিলা আপনাকে সরি বলেছেন। আরে উনি সরি বললে কি, অপমান তো করেছেন আপনি আর বস। কি বলছেন আপনি? অপমান? আমি কখন আপনাকে অপমান করলাম? অপমান করেননি, আপনি আর বস মিলে আমাকে অপমান করেননি। আশ্চর্য ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? আপনাকে দোষ দেব না, আপনি আমাকে বোন বললেন কেন? কোন সম্পর্কে আমি আপনার বোন? না না, বিষয়টা হচ্ছে কি যে আমি আর বস আপনাকে তার হাত থেকে সেভ করার জন্যই কথাটা বলেছি। সেভ করার জন্য আপনি এরকম একটা অশ্লীল সম্পর্কে আমাকে জড়াবেন? আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না রূপবান, এর মধ্যে আপনি অশ্লীলতার কি দেখলেন? তা বুঝবেন কিভাবে? সেটাই যদি বুঝতেন তাহলে তো এখানে পড়ে থাকতেন না, তাই না? টিয়া, একটা জিনিস শুরু না হতেই আপনি শেষ করে দিলেন। একটা সম্ভাবনার অঙ্কুরেই সমাপ্তি, একটা কুড়ি না ফুটতেই মরে গেল, একটা নদী না ভাসতেই শুকিয়ে গেল। আপনাকে আমি কি করে বোঝাবো? আপনারা কেউ আমাকে বুঝলেন না, কেউ না, কেউ জিজ্ঞেস করলেন না যে আমি কি বলতে চাই, আমার মনে কি আছে। প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আপনার কথা আমি কি শুনবো টিয়া? আপনি অন্তত আমাকে বুঝেন। না না, আমি বুঝে তো লাভ নেই, আমি তো আপনাকে বোঝাতে পারছি না যে আমার সমস্যাটা কি, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমি না কিছুই বুঝতেছি না, রূপবান কেন টিয়ার পিছনে ঘুরঘুর করতেছে? ঘুরঘুর করতেছে কই? একটা কলিগ আর একটা কলিগের সাথে কথা বলবে না? আরে কথা বলার জন্য তো সেরকম মানুষ লাগবে, টিয়ার সাথে কথা বলার কি আছে? আচ্ছা, যার সাথে কথা বলতে ভালো লাগে সে তার সাথে কথা বলবে না? না না, এরকম বেহায়াপন আমার ভালো লাগে না। শত হোক আমরা মেয়ে, একটা পার্সোনালিটির ব্যাপার আছে না? এখানে পার্সোনালিটি না থাকার কি হলো? বুঝো না কেন? সারা জীবন ছেলেরা মেয়েদের পিছনে ঘুরছে, আর এখন মেয়ে হয়ে ছি ছি, এটা হয়? আচ্ছা ঠিক আছে, তোমার ঘুরতে ইচ্ছা না করলে তুমি ঘুরবা না, যার ঘুরতে ইচ্ছা করে সে ঘুরুক। আমি কিসের জন্য ঘুরতে যাব? এইসব মিনমিন করেছেন আমি দু চোখে দেখতে পাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আর এটা নিয়ে কথা বলার কি দরকার? যার যাই করতে ইচ্ছা করে সে তাই করুক। আচ্ছা, ওই বড়লোক মহিলা নাকি টিয়াকে বিয়ে করবে, তাই নাকি? তাই তো শুনলাম, আমি তো কিছু শুনি নাই। এই জন্যই এত ভাব বাড়ছে, তলে তলে এত দূর। কার ভাব? কার আবার? তোমাদের টিয়ার? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি টিয়ার পিছনে ঘুরঘুর করতেছো। খেয়ে দিয়ে আমার আর কোনো কাজ নাই না যে আমি টিয়ার পিছনে ঘুরঘুর করবো? বললাম না এই ধরনের ছেলে আমার একদম পছন্দ না। তাহলে তোমার এটা নিয়ে এত মাথা কামানোর কি আছে? যার ঘুরতে ইচ্ছা করে সে ঘুরুক না। তা অবশ্য ঠিক। তাইলে আর কি, যাও শুয়ে পড়ো। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি রীতা। ও হ্যাঁ, রীতা বলুন। আপনি একটু ছাদে আসেন না প্লিজ। এত রাতে? হ্যাঁ আসেন না। কিন্তু কেন? দেখেন না আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। কই, আকাশে তো কোনো চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার। কে বললো চাঁদ নাই? আপনি দেখেছেন? হ্যাঁ, এই তো জানালা দিয়ে দেখা যাচ্ছে। আসেন না, আমরা মনের চোখ দিয়ে চাঁদ দেখব। আজকে না, কালকে সকালে। হ্যাঁ, সকালে কি চাঁদ থাকে নাকি? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে সূর্য দেখব। সূর্য দেখব মানে? হ্যাঁ, সূর্য তো মানে সাইজে অনেক বড় না, চাঁদের চাইতে অনেক বড় তো সাইজ। নিজেকে কি ভাবেন? হ্যাঁ, রূপবান ডাক্তার তো ঠিকই চলে আসতেন। আহা, আপনি রাগ করছেন কেন? আপনি তো মানে জানেন তো যে আমি রাত কানা, মানে আমি রাতে কিছু চোখে দেখি না। রাত কানা না? আপনি কি চিন্তা করছেন আপনার এসব ঢং আমি কিছু বুঝি না? কোটিপতি মহিলা আপনাকে পছন্দ করেছে, এই জন্য দেমাগে আপনার পায়ে মাটিতে পড়ছে না। যত সব আমি একদম দেখে নিব, একদম সত্যি সত্যি দেখে নিব আপনাকে। হ্যালো, আপনি আমার কথাটা শুনুন না। হ্যালো হ্যাঁ,